আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। এই তো প্রতিদিনের মতন আজকেও সকালে হাঁটতে আসছি। হাঁটতে এসে ভাবলাম যে একটু ভিডিও করি। আর এখানে কাঁঠালগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। এই কাঁঠাল দেখে আমি ভিডিও করতেছি। আর কাঁঠাল আমার খুব পছন্দ, তো এই জন্য। আর কত বড় বড় কাঁঠাল, তাই না? আর এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে এত গাড়ি, বড় বড় গাড়ি, গাড়ির অনেক গাড়ি যায়। এই জন্য আমি এই মেন রাস্তা দিয়ে হাঁটি না, বাইপাস দিয়ে হাঁটি। আর এই বাইপাস রাস্তাটা অনেক সুন্দর, কত সুন্দর আলপনা দিয়েছে, আঁকিয়ে রাখছে অনেক রকম কালার দিয়ে। আর এই রাস্তাটা না ফাঁকা থাকে, হাঁটতে লাগলে আমি এই রাস্তা দিয়ে হাঁটি, বেশি গাড়ি চাই না। আর গাড়ি গেলে ছোট ছোট গাড়ি, ট্রাক বাস চাই না। আর এখন কিন্তু বেশি মানে না, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, এখন কিন্তু 5:30 বাজে। আর মনে হচ্ছে যে 7টা 8টা বেজে গেছে, কিন্তু তা না, এখন 5:30 বাজে। তারপরে যে হাঁটতে আইসি, একা একাই তো একটু ভয় লাগছিল। তারপর এদিকে এসে দেখি না, অনেক কয়টা মানুষ আছে, একজন হাঁটতেছে। তারপরে এই যে কিছু কিছু ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে, আর 2-1টা গাড়ি চলতেছে। তাই ভালো লাগলো। আর সকালকার আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে এখনও কিন্তু রোদ বের হয়নি, মাঠটা অন্ধকার অন্ধকারই লাগতেছে। এখন রোদ বের হলে তারপরে চকচক করবে। যখন ছোট ছিলাম বুঝতাম না, এই মাঠে অনেক আসছি, নানার সঙ্গে মামাদের সঙ্গে অনেক আসছি এই মাঠে, তাদের সঙ্গে পিচ ধরেছি আসার জন্য, কান্নাকাটি করেছি যে আমিও মাঠে যাব, বুঝতাম না। আর এখন সেই মাঠে আসাই হয় না। এই বছরে 1-2বার আসি, যখন খেসারির শাক হয়, শাক তোলার জন্য, বা এমনি কোনো কাজের জমি লিস্ট দেওয়ার জন্য, এই জন্য আসি। তাছাড়া এই মাঠে আসাই হয় না। আর এই রাস্তা দিয়ে আমি মাঝে মাঝেই হাঁটি। এই রাস্তা দিয়ে আমি হাঁটি, সকালবেলা হাঁটার জন্য এই রাস্তা দিয়ে হাঁটলে ভালো লাগে। তারপর আরেকটা বাইপাস আছে, ও রাস্তা বেশি যাই না, এই রাস্তায় আমি বেশি আসি হাঁটার জন্য। আমার সকালকার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি প্রায় চলে আসছি আমাদের বাড়ির কাছে। আর আমি বাড়িতে হাঁটার আগেই আমি মাংস ভিজিয়ে রাখছি। আমার ভাইয়াটা আসবে, বলছে যে মাংস রান্না করো, গরুর মাংস আর আমন চাল, লাল চাল, একটা লাল চাল আছে আমন চাল, সে আমন চালের খিচুড়ি রান্না করো। তো আমার আসতে দেরি হয়েছে, এই যে আম্মাই দেখি যে এসে খিচুড়ি তুলে দিয়েছে, আবার মাংসটাও কারি কুকারে তুলে দিয়েছে। তে আমি বললাম যে আমি করতাম, এসে কয় তুমি আসতে দেরি করলে, এই জন্য আমি এইগুলো পেঁয়াজ রসুন সব কাটাই ছিল, রাত্রি সব গুছিয়ে রাখছিলাম, কারণ আমার ভাইয়াটা এসে থাকবে না, তো খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, একটু দরকারে আসতেছে। তারপরে যে সকালে খাওয়া দাওয়া করে ভাবলাম যে আজ মিস্ত্রিরা আসবে না, তো দেখলাম যে না, সবাই আসছে, এসে যে কাজ করতেছে।